আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? জি বস, আপনাকে দেখা যাচ্ছে। আপনি চালায় যান, আমি আপনার পিছে আছি। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি যে গানের নাম হচ্ছে ওরা কারা, ঠিক আছে? কিন্তু এই গানটা ওরা কারা যে গানটা, এটা কিন্তু জায়রালুক রাহান সে কয়েকটা ভাষায় বোঝাচ্ছে। যেরকম প্রথম বলছে আরবিতে, তারপর হিন্দিতে, বাংলায়, ইংলিশে, মানে যা আছে চাইনিজ, কোরিয়ান সব ভাষায় বলে দিয়েছে যে ওরা কারা, ঠিক আছে? তো বাংলাও বলে দিয়েছে যে ওরা কারা। তো এখন আমরা শুরু করি, ওকে? ইয়ো, আমি জানতাম তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। কুরকুরি ওরে গাইস, মানে কুরকুরি, একটা কুরকুরি, এটা একটা মানে মানুষের কোন জায়গায় কুরকুরি থাকে আই হবে নো আইডিয়া। আমি জানি না যে মানুষের কোন জায়গায় কুরকুরি থাকে। ওকে, গানটা কন্টিনিউ করি। একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। Oh my god, oh my god, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই। যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। ভাই বিশ্বাস কর ভাই, তোর কি জন্য মানে একটা গালি যেই দিছে, যে গালিটা দিছে, এইটা আমি জানি না যে ইউটিউবের কমিউনিটি যে গাইডলাইন গুলো আছে এই সকল, তোর কেন তোর মানে ভিডিওতে স্ট্যাক পড়ে না? আমার এটা কেন, আমি বলতে আছি কেন, কারণ তুই যে গালিগুলো দিচ্ছিস এগুলো ওপেনলি, এগুলো ঠিক না, ভালো হয়ে যা। ওকে, এই সকল গালি দেওয়া ঠিক না। তোর তো মানে তুই জাইরালোক রাহান, জাইরালোক মানে অদ্ভুত একটি ভাষা, জাইরালোক রাহান। ওকে, গানটা কন্টিনিউ করেন। আর ওর মানে ওই পাগল হয়ে গেছে, ওর দেখেন একটু জাস্ট সি। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমায় বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। But why bro, why? I love you bro, but fuck your attitude bro, fuck your attitude. We are ashraful makhluqat bro. We should love each other, we should respect each other, we should value each other, we should take care of each other. That's what I'm gonna make you understand bro. আর তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন আমি আলাদা? আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশ্বাসগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবভঙ্গি আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটাই আলাদা। কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হিট করো, মারো, কাটো, ফারো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। আচ্ছা, ওরা খুন করে ফেলায় সকল, ঠিক আছে? ওই নিচে বলছে, আমি কিছু বলবো। চার থেকে 4 মাস 5 ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? আচ্ছা, আমি জানি না যে আপনার কথা শুনতেছেন কিনা। মানে 4 মাস 5 দিন পরে ওর চুলের এই অবস্থা, মানে ওর চুল টুল অনেক কালার ঠালার করে, মুখে চুকে করে, হাবি চাবি করে শেষ। দুনিয়াতে আমার জন্ম হইতে কেন, কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে পারে না, কুল যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন, কেন কেন কেন, যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন, মাথা ভর্তি প্রশ্ন আমার, কেউ কেউ তো জানো, প্রশ্নগুলো শোনো বন্ধু, তুমি বলো 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 বলো। মানুষ কেন মারা যায়? মানে আমাদের আল্লাহ পাককে সে প্রশ্ন করছে যে মানুষ কেন মারা যায়। আমি জানি না তার কি জন্য প্রশ্ন করছে, মানুষ কেন মারা যায় এটা আল্লাহ ভালো জানে, আমরা তো আর জানি না। এটা আমাদেরকে কেন প্রশ্ন করছো? এই ইউটিউবের ভিতরে হুমকি দামকি দেওয়া লাভ নাই, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো, তুমি মনে মনে জিজ্ঞাসা করো, মানে ওপেনলি বলার কোনো কারণেই বুঝি না আমি। কেন মানুষ মারা যায়? কেনই বা পৃথিবীতে সীতারা কষ্ট পায়? মানুষ কেন কষ্ট পায়? আল্লাহ কেন কেন, আল্লাহ কেন কষ্ট পায়? আল্লাহ কেন 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 কষ্ট পায়? কষ্ট আল্লাহ কি কষ্ট? কেন বয়স বেশি হয়? কেন সময় চলে যায়? সময় থাম থাম, সময় থামো, সময় আমি ফিরে আসবো, আমার জীবনে সময় ফিরে আসবো, সময় চলে যেতেছে, সময় আমার জীবন থেকে জল দিয়ে আছে, আমার জীবনে কেউ নাই। সময় থামামো, সময় থামাম। কেন
বয়স বেশি হয়, কেন সময় চলে যায়, কেনই বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়, কেন বাঁচতে হয়? জানি না তো পৃথিবীতে বেঁচে থেকে কি হয়, সবকিছু পরে দুটি ইচ্ছা ছাড়া মরতে হয়, মরতে হয়। মানুষ জানো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে রাখি, মানে জাইরালক রায়হানের পর আমি জানি না এই যে লুঙ্গি পইরা যে একটা গেঞ্জি পরা ছেলেটা আছে সামনে, যে এখন যেটা নিস্টন গান গাচ্ছে, এই ছেলেটা কি জাইরালক রায়হান 2 হবে নাকি আমি বুঝতেছি না। মানে সেম কোয়ালিটি, মানে একই প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটি, মানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট একই কোয়ালিটি, হচ্ছে না, একই প্রোডাক্ট বিভিন্ন বিভিন্ন কোম্পানির। ওকে, এইটাই মানে ওই বোঝাচ্ছে আর কি, নিজেকে জাইরালক রায়হান পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মনে হয়, হয়তো। কেন মরতে হয়, কেন কেন মরতে হয় আল্লাহ, কেন মরতে হয়? যুক্তি খুঁজতে গিয়ে আমি মুক্তি পেয়ে গেছি, মৃত্যু স্বাদ গ্রহণ করতে এখন আমি রাজি, সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে দুধের গোবরে দিন রাত, এখন আমি হাঁটি স্বার্থপরে মতি, কিছু না কিনে আমি টাকা দিয়ে সুচি, তারপর গিয়ে আমি গান লিখতে বসি, গান রেকর্ড করে আমি স্ক্রিপ্ট পড়ে নাচি, বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি, অনেক মজা করি, অনেক মজা করি, এই করি করি কত কিছু করি, কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি, মদ গাছে ইয়াবা টাবলে জুতারাটা পলিথিনে পরে নাকি সুখী। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। অনেকক্ষণ পর আপনারা অনেকক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা একটি টর্চার আমার থেকে আর কি, অন্তত আমার থেকে একটি টর্চার আপনারা নিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওর গান আমি শুনবার মানে নেক্সট টাইম শুনবো, মানে ওই সকল কান আমার নাই, কারণ ওর গানের আমি কিচ্ছুই বুঝি না, খালি মাঝে মাঝে একটু একটু বুঝি, জাইরালক রায়হান এটা ভঙ্গি চুঙ্গি, আর কিচ্ছুই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ ওর না রিভিউ বানানোর কোনো দরকারই ছিল না আমার, মানে ওর গানগুলো খুবই না অদ্ভুত, মানে অদ্ভুত গানগুলো আমার শুনতে একটু ভালোই লাগে বেশি, তো সেই জন্য ভাবলাম যে আচ্ছা আমি নিজেই কেন ওর গানটি শুনি না, ঠিক আছে, একটু শুনে একটু রিভিউ করি দর্শকের সামনে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও করবেন একটু সবাই কমেন্টে জানাবেন।